সহায় মানুষদেরকে সহযোগিতা করা, মানুষের পাশে দাঁড়ানো, এতে করে আমরা সবাই রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? এখন বলতে পারেন হুজুর রাজি থাকলে তাহলে সবাই যান, সবার পক্ষে তো আর সম্ভব না। আমরা গতকাল রাতে আমাদের 43 নং ওয়ার্ডে প্রায় 30টা মসজিদের ইমাম যারা আছে সবাইকে ইনভাইট করে বসেছি যে এই জাতির এই দুর্যোগ সময় ওলামায়ে কেরাম আমরা কি করতে পারি। সকলে পরামর্শ করেছি যে আমরা এই মুহূর্তে মানুষের সাহায্যের জন্য যেতে পারি। তো সাহায্যের প্রক্রিয়াগুলো কি? প্রাথমিক অবস্থায় অলরেডি সাহায্য সহযোগিতা চলতেছে এবং অবস্থা কি হয় এটা তো আমাদের জানা নাই। প্রাথমিক অবস্থায় আমরা যে সহযোগিতা করতে পারি সেটা হচ্ছে অর্থের সহযোগিতা করা। অর্থের সহযোগিতা করলে একটা সুবিধা, ওখানে প্রয়োজন যেটা ওটা পূরণ করা যাবে। এখান থেকে আমি যে অনেক কিছু নিয়ে গেলাম ওটার প্রয়োজন নেই, অন্য একটা জিনিসের প্রয়োজন। এই কারণে অর্থ হলে তাদের প্রয়োজন অনুযায়ী তারা এটা মিট করতে পারবে। তাহলে অর্থনৈতিক ভাবে আমরা সহযোগিতা করব প্রত্যেকেই, প্রতিটা মা বোন, প্রতিটা যুবক ভাই এবং এলাকার পুরুষ এবং মা যারাই আছেন সামর্থ্য অনুযায়ী 1 টাকা হলো আপনি এই আল্লাহর রাহে খরচ করেন, কেননা এটা আল্লাহর দরবারে থাকবে, আল্লাহর জন্য। 2 নাম্বার হচ্ছে আরেকটা উদ্যোগ নিয়েছি, এই নগদ অর্থের সাথে সাথে শুকনা খাবার। শুকনা খাবারের ক্ষেত্রে আমরা চিরা, মিঠাই এবং পানি, বিশুদ্ধ পানি এবং বিস্কুট। বিস্কুটের ক্ষেত্রে এক ধরনের একটা বিস্কুট আছে, এক প্যাকেটের মধ্যে অনেকগুলো থাকে, একটা বিস্কুট আছে, ওটার নাম কি? লেক্সাস। হ্যাঁ, লেক্সাস বিস্কুট অনেকগুলো থাকে। বৃষ্টি বাদলের জন্য বেকারির খাবারগুলো নিলে নষ্ট হবে, তো এক প্যাকেটটা 10 জনও কি খেতে পারবে। যাদের সম্ভব হয় আমাদেরকে চিরা, মিঠাই এবং এই বিস্কুটের প্যাকেট, এই বিস্কুটের প্যাকেট এবং পানি এগুলো আমাদের মসজিদের মধ্যে দিয়ে যাবেন আগামী শনিবার পর্যন্ত। শনিবার রাতে আমরা এগুলো ফিকির করব, এগুলো নির্ভরযোগ্য সোর্সে যদি সম্ভব হয় আমরা নিজেরা যায় যাব, অথবা সেনাবাহিনীর মাধ্যমে হোক, অথবা এই বৈষম্য ছাত্র আন্দোলনে ওরা সহযোগিতা করতেছে, অথবা আপনারা জানেন যে আস-সুন্নাহ ফাউন্ডেশন আছে, শেখ আহমদুল্লাহ, আল্লাহ তাআলা ওনার মাধ্যমে যে এত বড় খেদমত করতে, উনি গত কয়েকদিন আগে শুনেছে অলরেডি 5 কোটি টাকা উনি দান করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। 5 কোটি টাকা, এবং সাথে সাথে ঘোষণা দিচ্ছে আরো 5 কোটি টাকা অ্যাড করা হলো, 10 কোটি টাকা মানবের সেবায়। এটা কি নিজের জন্য ভাই না অন্যের জন্য? অন্যের জন্য। যদি সম্ভব হয় শনিবার পর্যন্ত এই অর্থগুলো, সবাই তো আর হয়তো বা আমাকে সবাই কাছেও পাবেন না, আমি কয়েকজনের নাম বলে দেই। আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছে অর্থ আর এই পণ্যগুলো দিতে পারেন। এরপর আমাদের মান্নান কাকা নিয়মিত থাকে, নাজিরউদ্দিন কাকা নিয়মিত থাকে, শহীদুল্লাহ ভাই নিয়মিত থাকে, এরা মসজিদের সাথে একেবারে সব সময় থাকে। তো ওনাদের কাছে আপনারা এই সাহায্যগুলো পৌঁছিয়ে দিবেন আগামী রাত্রে, অর্থাৎ শনিবার রাত্রের আগে আগে এই জিনিসগুলো পৌঁছিয়ে দিবেন। আমাদের এই সংগঠনের যিনি কেশিয়ার, বর্তমান সামাজিক মাদ্রাসার সম্মানিত ইমাম খতিব, উনি হচ্ছে মূল জিম্মাদার। এই আগামীকাল অর্থাৎ এই আজকে দিনের মধ্য থেকে যতটুকু পারেন এবং কালকে দিনের মধ্য থেকে যতটুকু পারেন আপনারা দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী সপ্তাহে যদি অবস্থা বেগতিক দেখে আমরা বছরের একটা কি করব, ফিকির করব, সাথে সাথে দোয়া করা, অন্যের জন্য কিছু করা করব তো ভাই ইনশাআল্লাহ। এবং প্রতিটা মসজিদ থেকে আজকে এই আওয়াজগুলোই হচ্ছে, এবং উত্তরপাড়া মসজিদ, আমাদের এই পাশ ওই পাশ, ডুমনি, পাতিরা, পুরো এলাকার মধ্যে এই কার্যক্রমগুলো চলবে। আমরা খুব দ্রুত এই কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের সহযোগিতায় নিজের জানও কোরবান করার তৌফিক দান করেন। সুতরাং আমরা আল্লাহর জন্য যেটা দিয়ে দিব ওটা আসলেই জমা হচ্ছে, ঠিক না ভাই? আল্লাহর জন্য অন্যের জন্য যেটা করব ওটা আসলে আখিরাতে জমা হয়েছে। আর নিজের কেন্দ্রিক যা করব এই বুক বিলাস যতদিন বেঁচে থাকবেন ততদিনই হবে। এই কারণে আমি ফার্স্টে একটা নিয়ত করি যে, এবং নাম লেখাবেন, এবং আমরা সর্বশেষ কত টাকা উঠলো, কত টাকা এবং আয় ব্যয়ের হিসাব দিব। আমি নিজের পক্ষ থেকে 500 টাকা দান করলাম, আলহামদুলিল্লাহ বলেন, এবং সবাই ইনশাআল্লাহ দান করবেন, এবং আমার নামে আমি 500 টাকা দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি কাজে অন্যের সহযোগিতায় সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন, আমিন।